10 টাকা সুজি দিয়ে 10 মিনিটে এই সুন্দর রেসিপিটা একবার বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে। বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। আর এইভাবে করে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো দারুণ মজা করে খুশি করে খাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 টাকা প্যাকেটে সুজি দিয়ে মুখে লেগে থাকার মতন একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। বানানো যেরকম সহজ, খেতে দারুণ লাগে। আর এইভাবে করে বানিয়ে সকাল বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। আর এখানে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি। তো সুজিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর 1 বাটি হয়েছে। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো এই জারের মধ্যে সুজিটাকে নিয়ে নেব। আর সুজির মধ্যে দিয়ে দিব 2টো এলাচ। মিষ্টি ঢাকনাটা লেগে একটু ঘুরিয়ে নেব। এটা ঘোরার কারণে সুজি দিয়ে যে তৈরি করছি খাওয়ার সময় বোঝানোই যাবে না। তো সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর যেহেতু সুজি আছে আটার মতো কিন্তু গুঁড়ো হবে না, একটু হালকা খসখসে ভাবটা থাকবে। দেখুন এইভাবে করে করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি টক দই। আপনারা যদি ফ্রিজে রাখেন তো আধ ঘন্টা আগে কিন্তু বের করে রাখবেন, তবে কিন্তু বানাবেন। আর 1 বাটি মাপ করে নিচ্ছি আমি হাফ বাটি গুঁড়ো করা চিনি। তো আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন। আর গুঁড়ো চিনি দিতে গেলে সময়টা কম লাগবে, তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। আর মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। এবার হ্যান্ড ওয়াশটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর মিশাতে মিশাতে দেখবেন একদম ক্রিমি ভাব চলে আসবে। এইভাবে করে 2 মিনিট খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। তো হ্যান্ড ওয়াশটা দিয়ে আমি 2 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি। আর ফাটার পরে দেখুন ক্রিমি ভাব চলে এসেছে। আর সুজিটা যে গুঁড়ো করেছি এবার দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। হ্যান্ড ওয়াশটা দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি, অনেকটা ঘন মনে হচ্ছে। তো একটু আমি দুধ দিয়ে দেব। এখানে জাল করা ঘন দুধ নিয়েছি, তবে দুধটা কিন্তু ঠান্ডা রয়েছে। অল্প করে দিয়ে গুলে নেব। তো অল্প অল্প দুধটা দিয়ে গুলে নিয়েছি। আর দেখুন এইভাবে করে গুলেছি, খুব বেশি আবার পাতলাও না আবার খুব বেশি গাঢ় না। দেখুন, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে গুলে নিতে হবে। এবার দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার। আর হাফ চা চামচেরও কম নিয়েছি আমি খাবার সোডা। ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডা, খাবার সোডা যদি না থাকে তাহলে এখানে ইনো দিয়ে দিতে পারেন হাফ চা চামচ, তাহলেও হয়ে যাবে। তো ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 ভাগে ভাগ করে নেব। তো এবার দিয়ে দেবো আমি 1 চা চামচ এখানে কোকো পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো কোকো পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা বানাবার জন্য এখানে নিয়েছি আমি 4টা স্টিলের বাটি, ছোট ছোট এক সাইজের। তো এবার আমি এই বাটিগুলোর মধ্যে সাদা তেল একটু ব্রাশ করে নেব। ব্রাশ করার কারণে খুব সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসবে। তো খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি সাদা তেল দিয়ে। তো কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটা গুলেছি, তো প্রথমে আমি এটা দিয়ে দিব বাটির মধ্যে।
দিয়ে দিয়েছি বাটিগুলোর মধ্যে, আর একটুখানি এইভাবে করে ঝাঁকিয়ে নেব, ট্যাপ ট্যাপ করে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। তো বাটিগুলো একটু ঝাঁকিয়ে নিয়েছি। এবার আমি সাদা ব্যাটারটা দিয়ে দেবো, তার আগে একটুখানি এইভাবে করে ঘেটে নেব। এবার অল্প করে দিয়ে দেব। তো সাদা ব্যাটারটা দিয়ে দিয়েছি বাটিগুলোর মধ্যে, আর রেডি করে নিয়েছি। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি, আর একটা থালা বসিয়ে দেব। এবার আমি একে একে বাটিগুলো বসিয়ে দেব। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে আমি 10 মিনিট জাল করে নেব। তো মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এইভাবে করে আঙুলটা দিয়ে চেক করবেন, দেখুন আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না। আর যদি বুঝতে অসুবিধা হয় তো কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। এইভাবে করে কাঠিটা ডুবাবেন, দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে বুঝে নিতে হবে হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বাটিগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে করে একটু ছাড়িয়ে নেব। এবার আমি বাটিটাকে এইভাবে করে উপর করে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এই দেখুন বাটি থেকে কত সুন্দরভাবে পরিষ্কারভাবে বের হয়ে আসলো, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা জালিদার হয়েছে। তো এটাকে আমি এইভাবে করে সমান করে কেটে নেব। ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা জালিদার সফট হয়েছে। আর এটাকে আমি 4 ভাগে টুকরো করে কেটে নেব। তো দেখুন কেটে নিয়েছি। এবার বাটির মধ্যে এইভাবে করে একটু সাজিয়ে নেব। তাহলে দেখতে সৌন্দর্য লাগবে। তো দেখুন এইভাবে করে বাটির মধ্যে সাজিয়ে নেব, তাহলে আরও দেখতে সৌন্দর্য লাগবে। এইভাবে করে উপর করে একটু ট্যাপ ট্যাপ করলে খুব সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসবে পরিষ্কারভাবে, দেখুন। তো একইভাবে করে এটাকেও আমি কেটে নেব। কতটা সফট হয়েছে। তো এটা আমি বাটির মধ্যে সাজিয়ে নেব একইভাবে করে। সবগুলো একইভাবে করে কেটে আমি বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা দারুণ লাগছে। এইভাবে করে তৈরি করে চা কফির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এমনকি বাচ্চাদেরকে যদি বানিয়ে খাওয়ানো যায়, দেখবেন বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে। আর একটা আমি তুলেও দেখাচ্ছি। এই যে দেখুন কতটা জালিদার আর সফট নরম তুলতুলে হয়েছে। মুখে দিতেই জাস্ট মিলে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর চায়ের সঙ্গে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে। আর এটা কিন্তু দুরকম স্বাদ পাবেন, যেহেতু আমি কফি পাউডার দিয়ে করেছি।
আর দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিতে মিলে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। যেমন নরম তুলতুলে সফট জালিদার, আর তেমন কিন্তু খেতে দারুণ লাগে। আর দেখলেন তো সুজি দিয়ে রেসিপিটা বানানো কত সহজ। তো আপনারা আমার মতো করে ঝটপট তৈরি করে নেবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হাতে 10 মিনিট সময় থাকলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর চা কফির সাথে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে। এতটা খেতে ভালো লাগে কি বাড়ি কেউ বাদ থাকবে না, খেতে পছন্দ করবে না। তো একবার হলে তৈরি করে দেখবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।